আমরা এখন উপস্থিত হয়েছি বামনদাস মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত বড়নাগর কালী মন্দিরে। মন্দিরটি কাশীপুর উদ্যানবাটির কাছেই কাশীপুর রোডের উপর অবস্থিত। বামনদাস মুখোপাধ্যায় ছিলেন কয়লা ও ইটভাটার ব্যবসায়ী। এই বিশিষ্ট শিল্পপতি বামনদাস মুখোপাধ্যায় তৎকালীন ব্রিটিশ অ্যাটর্নি জন হার্ট সাহেবের কাছ থেকে 1894 সালে 35 বিঘা জমি সহ একটি বাগান বাড়ি ক্রয় করেন। সেখানেই এই ঠাকুর বাড়ি, বাগান, পুকুর এবং সিংহদুয়ার নির্মাণ করেন। কিন্তু মন্দিরটি প্রতিষ্ঠা হয় 1904 সালে। শোনা যায় সেই সময় রঘু ডাকাত প্রায় মন্দিরে আসতেন মাকে পূজা করতে। সেই কারণেই এই কালীবাড়িকে ডাকাত কালীবাড়িও বলা হয়ে থাকে। মন্দিরে যে লোহার স্তম্ভগুলো দেখা যাচ্ছে সেগুলো ইংল্যান্ডের বার্মিংহাম সিটি থেকে আনা, আর দালানে যে শ্বেতপাথর রয়েছে তা ইতালি থেকে আনা হয়েছিল। আসবাব তৈরির কাঠ আনা হয়েছিল বার্মা থেকে। মাকে এখানে নিরামিষ ভোগ প্রদান করা হয়। মা এখানে কৃপাময়ী হিসেবে পূজিত হন। শোনা যায় মায়ের স্বপ্নাদেশ পেয়েই বামনদাস মুখোপাধ্যায় বেলুড়ে গঙ্গার কাছে প্রাপ্ত একটি কোষ্ঠী পাথর থেকেই কৃপাময়ীর মূর্তি নির্মাণ করেন। দেবী এখানে খুবই জাগ্রত। দেবী কৃপাময়ীর দুপাশে আছে দুটি শিবলিঙ্গ। বাম দিকের শিবলিঙ্গটি দুর্গেশ্বর এবং ডান দিকের শিবলিঙ্গটি ক্ষেত্রেশ্বর। 1939 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানেই সম্বর্ধনা দেওয়া হয়েছিল। ব্রিটিশ শাসনকালে এই ঠাকুরবাড়ি থেকেই বহু স্বদেশী কার্যকলাপ সংঘটিত হতো। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মদনমোহন মালব্য এবং বিধান রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা মাকে দর্শন করতে আসতেন। মন্দিরটি দর্শনের সময় সকাল 8টা থেকে সকাল 10টা এবং সন্ধ্যা 5টা থেকে রাত্রি 7টা। সিটির মোড় থেকে অটোতে 34B বাস স্ট্যান্ডে এসে হাঁটা পথে এই মন্দিরে কিংবা চিড়িয়া মোড় থেকে অটোতে সহজেই বামনদাস মুখোপাধ্যায় কালীবাড়িতে আসা যায়। সরকার এই মন্দিরটিকে হেরিটেজ ঘোষণা করেছে। এই মন্দিরেই রয়েছে একটি নহবতখানা। এখানে শুভ অনুষ্ঠানের সময় সানাই আসর বসত। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।